ভীষণ কষ্টের সংসার। হতদরিদ্র স্বামীর সংসারে দুটো সন্তান সমেত 4 জন মানুষের দিনাতিপাতের সংস্থান করাটা মোটেই সহজ কর্ম নয়। তবুও মুখে বিরক্তি নেই, কপালে চিন্তার ভাঁজ নেই, মনে নেই বিন্দু পরিমাণ বিষণ্ণতা। নবী তনয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অবিকল প্রতিবিম্ব। নবীজির দুনিয়া বিমুখতা, ইবাদত মুখরতা এবং সরল সহজ জীবন যাপনের এমন কোনো অনুষঙ্গবাদ ছিল না যার সুষম বিকাশ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে দেখা যায়নি। সংসারের ঘানে টেনে ক্লান্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামীর কাছে একটা আবদার করে বসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, যদি আমাদের একজন দাসী থাকতো তাহলে আমার কাজ অনেকটা হালকা হয়ে যেত। কাজের জন্য একটা দাসী নিয়োগ করা আপনার পক্ষে সম্ভব হবে কি? প্রিয়তম স্ত্রীর এমন ন্যায্য আবদারে বিচলিত হয়ে পড়লেন আলী রাদিয়াল্লাহু আনহু। নবীর তনয়া কোনোদিন স্বামীর কাছে মুখ ফুটে কোনো আবদার করেননি। কোনোদিন কোনো অলংকার কিংবা স্বাভাবিক মেইলি বায়না নিয়েও তাকে উদ্গ্রীব দেখা যায়নি। কিন্তু আজ যে আবদার নিয়ে তিনি হাজির হয়েছেন তা যে একান্তই বাধ্য হয়ে। শরীরের সামর্থ্য কুলোচ্ছে না বলেই তা বুঝতে আলী রাদিয়াল্লাহু আনহুর বেগ পেতে হলো না। কিন্তু তিনি যে বড্ড অপরাগ এই আবদার মেটাতে। যার ঘরে নুন আনতে ফান্ত পুরোয় তার ঘরে কাজের দাসী রাখাটা বিলাসিতাই বটে। আলী রাদিয়াল্লাহু আনহু সত্যি বড় গরিব ছিলেন। কোনো বেলা দুমুঠো খাবার জুটলে কোনো বেলা জুটত না। কোনোদিন স্ত্রী সন্তান নিয়ে কেবল ফানি পান করেছেন, আবার কখনো হয়তো বা 4টে খেজুর খেয়ে 4 জন মানুষ পার করে দিয়েছেন আস্ত দিন। কোনো সময় দীর্ঘদিন ধরে উনুন ফেতন আগুনের দর্শন, সে বড় কষ্টের দিন আলী রাদিয়াল্লাহু আনহুর সংসার। এমন নিতান্ত এক গরিব লোকের ঘরে নিজের প্রিয়তমা কন্যাকে কেন বিয়ে দিতে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি কি আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের অবস্থা সম্পর্কে জানতেন না? আলী রাদিয়াল্লাহু আনহুর আর্থিক দুর্গতি ব্যাপারে তিনি কি ওয়াকিবহাল ছিলেন না? যার সাথে নিত্যদিনে উঠা বসা ছিল নবীজির, তার আদ্যপান্ত 9 নক্ষত্র তিনি জানবেন না? তাও কি হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আর্থিক দিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহু গরিব, কিন্তু তাকওয়ার দিক থেকে তিনি ছিলেন বিরাট ঐশ্বর্যশালী। তার হয়তো চালচলু ঠিক নেই, নুনন্ত হয়তো ফান্তা পুড়িয়ে যায়, কিন্তু ইমানের দিক থেকে তার অন্তর যে টইটুম্বর। তার হৃদয়ে তাওয়াক্কুলের যে এক মহাসমুদ্রে বিদ্যমান, চারিত্রিক মাধুর্যতার যে সৌন্দর্যমণ্ডিত তিনি। এসব কিভাবে চোখ এড়াবে নবীজির? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ এড়ায়নি। তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর তাকওয়াকে তার দারিদ্র্যের উপর প্রাধান্য দিয়েছেন। তার তাওয়াক্কুলের অসীম ফরাকে স্থান দিয়েছেন তার চালচলহীন অবস্থার উপরে। তিনি সাহাবী আলীর সাহস, জ্ঞান আর কর্মনিষ্ঠাকে বেছে নিয়েছেন তার সামাজিক অবস্থানের বিপরীতে। বাহ্যিক বৈশিষ্ট্যের চাইতে অন্তর গুণাবলীকে বড় করে দেখতে পারতেন বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলেজের টুকরো কন্যাকে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে নিশ্চিন্তে নির্ভাবনা সুপর্দ করতে পেরেছিলেন। আমাদের সমাজে পিতৃকুল যারা কন্যাকে বিবাহ দেওয়ার বেলায় ছেলের সহায় সম্পত্তি, আর্থিক ও সামাজিক অবস্থানকেই সবকিছুর উপর স্থান দেন, তারা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ভাবতে পারতেন, আমাদের সমাজ কতই না সহজ হয়ে যেত। বিবাহ প্রথা যুগের জাহিলিয়াতের অন্ধকার থেকে কত সহজেই না বেঁচে যেত এই সময়ের তরুণ যুবরা। স্ত্রীর আবদার মেটাবার সামর্থ্য নেই আলী রাদিয়াল্লাহু আনহুর, কিন্তু স্ত্রীকে প্রত্যাখ্যান করবেন, নিরাশায় পর্যবসিত করবেন সরল স্ত্রীর নিতান্ত সরল আবদার? এমন কঠিন, কঠোর তিনি কি হতে পারেন? ভালোবাসার মানুষের ভাইনা মেটাতে না পারার যন্ত্রণা যে কি তা হায় হায় টের পান আলী রাদিয়াল্লাহু আনহু। খানিকক্ষণ চুপ করে থেকে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তোমার যন্ত্রণা আমি বুঝি। ভীষণ কাজের বারে নুজ হয়ে আসা তোমার দেহখানা আমাকে যন্ত্রণা দেয়। তোমার কষ্ট লাঘবের তাগিদে যে আবদার তুমি করেছো আমার কাছে, তা মেটাতে পারলে আমার চাইতে খুশি এ ধরার কি হবে বলো? কিন্তু ফাতেমা, আমার সামর্থ্যের ব্যাপারে তোমার চাইতে অধিক আর কেউ জানে না। তোমার এই আবদার রক্ষায় আমি যে একান্তই অপরাগ আর অক্ষম, তা নতুন করে বলার প্রয়োজন নেই কোনো। আলী রাদিয়াল্লাহু আনহুর অপারগতার অকপট স্বীকারোক্তিতে দমে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। সত্যিই তো
স্বামীর সামর্থ্য সম্পর্কে তার চেয়ে ভালো আর কে জানে। কিন্তু তবুও যদি কোনো বন্দোবস্ত করা যায়, এই আশাতেই এই আবদারটি তিনি ফেতেছিলেন। পুনরায় কথা বললেন আলী রাদিয়াল্লাহু আনহু। তার চোখে মুখে এখন দোল খাচ্ছার সম্ভাবনার এক অমিত রেখা। কোনো এক বিচিত্র কারণে তাকে বেশ আশাবাদী, বেশ উৎসুক এবং প্রফুল্ল দেখালো। তিনি বললেন, আচ্ছা ফাতেমা, একটা কাজ করা যায় না? কি কাজ জানতে চাইলেন নবীর তনয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক দাস দাসী উপটকন হিসেবে পাঠায়। উপটকন হিসেবে আসা সেসব দাস দাসীদের মধ্যে থেকে একটা দাসী তুমি চেয়ে দেখতে পারো তোমার বাবার কাছে। তোমার অবস্থার সবিশেষ বর্ণনা শোনার পরে আমার বিশ্বাস, যদি তার হাতে কোনো দাসী মজুদ থাকে তাহলে তিনি অবশ্যই তোমাকে একটা দাসী উপহার হিসেবে প্রদান করবেন। প্রস্তাবটা খুব মন্দ যে তা নয়, কিন্তু পিতার কাছে নিজের প্রয়োজনীয়তা তাগিদে দাসী উপহার চাইতে যাওয়ার ব্যাপারে ভীষণ সংকোচ কাজ করছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মনে। এমন আবদারের পরে কন্যার ব্যাপারে পিতার ভাবনাটা কি হবে সে ব্যাপারে সন্দিহান তিনি। শেষমেশ যাওয়ার ব্যাপারে মনস্থির করা গেল। এক বিকেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসহাবে সুফফার সাথে দিনের বিষয়াদি নিয়ে আলাপে মত্ত। সে সময় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার আবদার পিতাকে জানানোর জন্য সেখানে এলেন, কিন্তু এক গভীর সংকোচ, দোটানা এবং লজ্জার কবলে পড়ে শেষ পর্যন্ত নবীজির কাছে তিনি নিজের আবদার খুলে বলতে পারলেন না। ফিরে গেলেন নিজের কুঠিরে। যে সংকোচ এবং সংশয়ের কারণে পিতা অবধি তিনি পৌঁছাতে পারলেন না, তার সমস্তই আলী রাদিয়াল্লাহুকে খুলে বললেন। তাকে আরেকবার আশ্বস্ত করলেন আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি যে মিছে মিছে ভয় পাচ্ছেন, অকারণে সংকোচে কাবু হচ্ছেন, তা বুঝিয়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চলো এবার তোমার সাথে আমিও যাব। আশা করি আমাদের দুজনের আবদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরো জোরালো হবে। এবার তারা দুজনে মিলে নবীজির কাছে এলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসহাবে সুফফার সাথে বৈঠকে। আলী রাদিয়াল্লাহু আনহু এবং কন্যা ফাতেমাকে একসাথে দেখতে পেয়ে তিনি উঠে এসে বললেন, তোমাদের কি কোনো কিছু বলার আছে? সংকোচে নিজেকে গুটিয়ে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। পিতার জন্য তার ভালোবাসা এবং শ্রদ্ধা এত বেশি যে নিজের জন্য কোনো কিছু মুখ ফুটে চাইবেন সেই অভয়টুকু তিনি পাচ্ছেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে চুপ করে থাকতে দেখে আলী রাদিয়াল্লাহু আনহা বললেন, জি, আমরা আসলে একটা চাহিদা নিয়ে আপনার কাছে উপস্থিত হয়েছি। হাসি মুখেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা বেশ তো, কি চাহিদা বলো? আসলে সংসারের কাজকর্ম একা হাতে সামলাতে ফাতেমার অনেক পরিশ্রম হয়, কিন্তু ওর জন্য একটা দাসী নিয়োগ দেব এর সামর্থ্য আমার নেই। আমরা ভাবলাম আপনার কাছে অনেকেই উপটকন হিসেবে দাস দাসী পাঠায়, তাদের মধ্য থেকে একজন দাসী যদি আমাদের দেন তাহলে ফাতেমার পরিশ্রম অনেকটাই লাঘব হবে। আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বিমর্ষ হয়ে উঠল। তার মুখাবয়বের দুটি ক্ষণকালের জন্য লুপ্ত হয়ে তাতে পরিস্ফুটিত হলো এক বিষাদের রেখা। এমন নিষ্পান নিরানন্দ চেহারা নিয়ে ক্ষণিক বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও আমার কথায় তোমরা মন খারাপ করতে পারো, তারপরেও আমাকে বলতে হচ্ছে তোমাদের জন্য এই মুহূর্তে আমি কিছুই করতে পারছি না। ওই যে আসহাবে সুফফাকে দেখছো, ওদের অবস্থা তোমাদের চাইতেও করুন, ওরা তোমাদের চাইতেও গরিব। এই মুহূর্তে আমার কাছে আসা উপটকনের কেউ যদি বেশি হকদার হয়ে থাকে তা একমাত্র তারাই। সুতরাং তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয়। সেদিন নবীজি যার মুখের উপর না বলে দিয়েছেন তিনি তার সবচেয়ে প্রিয় সাহাবীদের একজন, আর যার সম্মুখে আবদার মেটাবার ব্যাপারে অসম্মতি জ্ঞাপন করেছেন তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় কন্যা। দুজন সবচেয়ে প্রিয় মানুষের সামনে এমন নিঃসংশয় নিঃসংকোচ অসম্মতি তিনি জানাতে পেরেছিলেন কেবল মসজিদে নববীতে আশ্রয় নেয়া অতি দরিদ্র আসহাবে সুফফাদের জন্যই। আত্মীয়তা এবং ভালোবাসার কাছে তার দয়া হেরে যায়নি সেদিন। স্বার্থপর পৃথিবীতে এমন নিঃস্বার্থ নজির স্থাপন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাতেই কেবল সম্ভব। হতাশ হয়ে ফিরে এলেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। যদিও নবীজির সিদ্ধান্তে তারা মোটেই মনক্ষুণ্ণ নয়, কিন্তু ঘটনার আকস্মিকতা তারা এতটাই বিমূঢ় যে সাময়িক বিষণ্ণতা তারা উভয় ভগ্ন প্রায়।
সেদিন সন্ধ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমার ঘরে এলেন। নবীজির এমন আকস্মিক উপস্থিতিতে আলী এবং ফাতেমা উভয় হতভম্ব হয়ে পড়লেন। তারা তড়িঘড়ি করে উঠে নবীজিকে সম্ভাষণ জানাতে ব্যস্ত হয়ে পড়লেন। নবীজি ইশারার মাধ্যমে তাদের থামিয়ে দেন এবং বিছানায় তাদের পাশে গিয়ে বসেন। নবীজির দয়াদ্র চেহারা থেকে প্রিয় সাহাবীদের জন্য অপরন্ত ভালোবাসা, প্রিয় কন্যার জন্য নিঃসীম দরদ যেন উতলে পড়ছে। তিনি মায়া ভরা গলায় উভয়কে উদ্দেশ্য করে বললেন, তোমরা আমার কাছে যা চেয়েছো তার চাইতে ঢের উত্তম কিছু আমার কাছে আছে, তোমরা নেবে? উভয় উদ্গ্রীব হয়ে জানতে চাইল। জি অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা রাত্রিবেলা ঘুমোতে যাবে তখন 33 বার সুবহানাল্লাহ এবং 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাজের কষ্ট লাঘবের জন্য একটা দাসী চেয়েছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তা দেননি। আসহাবে সুফফা যারা নতুন ইসলাম গ্রহণ করে বাড়িঘর, ভিটেমাটি এবং পরিবার পরিজন ছেড়ে নবীজির কাছে আশ্রয় নিয়েছেন, তাদের কষ্টটাই নবীজির কাছে তখন অধিক বড় হয়ে ধরা দিল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারের জীবনের বর্ণাতিকার দুঃখ কষ্টের ব্যাপারে নবীজি জানতেন, কিন্তু তিনি এটাও জানতেন একটা দাসী না হলেও কোনোভাবে ফাতেমার চলে যাবে। কিন্তু আসহাবে সুফফার পুনর্বাসন না করা গেলে তাদের জীবন বিপন্ন হতে বসবে। কন্যার সুখের চাইতেও নবীজির কাছে সাহাবীদের জীবন এবং নিরাপত্তা ছিল সর্বাগ্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরোপকারী ছিলেন, এমন এক প্রশস্ত হৃদয়ের অধিকারী ছিলেন তিনি। আজকের দিনে আমরা এমন নিঃস্বার্থ ত্যাগী, নিজের রক্তের সম্পর্ক ব্যতী রেখে অন্যর দ্বারা সাহায্যের ডালা হাতে নিয়ে দাওয়ার মতো মহৎ অভিপ্রায় কল্পনা করতে পারি না, যা আমাদের কল্পনার অতীত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তা কতই না সহজ সরলভাবে মিশেছিল। নিজের কন্যাকে নবীজি দাসীর বন্দোবস্ত করে দেননি ঠিক, কিন্তু রিক্ত হস্তেও তাকে ফিরিয়ে দেননি। সারাদিনের কর্মব্যস্ততার পরে নবীজি ঠিক কন্যার গৃহে গিয়ে উপস্থিত হলেন। খানিকটা দুনিয়াবী আরামায়েশের জন্য কন্যা যে প্রস্তাব পেতেছিল সেদিন তা তিনি নাকচ করেছিলেন, কিন্তু শিখিয়ে দিয়ে এসেছিলেন এমন কিছু আমল যা তাদের আখেরাতের আরামায়েশের পথকে সুগম করে দেবে। দুনিয়ার জীবনের উপর আখেরাতের জীবনকে প্রাধান্য দেওয়ার এই তাগিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বারংবার স্ফুটিত হয়ে ওঠে, সেটা নিজের বেলাতেই হোক কিংবা নিজের কন্যার বেলায়। বাবা মা হিসেবে আমরা যখন সন্তানের জন্য ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি গড়ে যাচ্ছি কিংবা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি সন্তানের দুনিয়াবী আরামায়েশ নিশ্চিত করতে, আমরা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই দিকটার দিকে একটিবার তাকাবো? সন্তানের আখিরাতের আরামায়েশের জন্য আমরা সন্তানের কি দিয়ে যাচ্ছি অথবা কি শিখিয়ে যাচ্ছি তা নিয়ে ভাবতে বসার সুযোগ আমাদের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দাসী দেওয়ার বদলে একটা আমল শিখিয়েছেন, যা তার আমলনামায় যোগ করবে অঢেল নেকি। আমাদের সন্তানদের আমলনামায় নেকি যোগ করার কোনো প্রয়াস আমাদের মাঝে কি আছে? প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখাবো অন্য কোনো পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।